আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 জানুয়ারি 24 নির্বাচনের পর বিএনপির চমৎকার উদ্যোগ আন্তর্জাতিকভাবে সাড়া পাবে। সঠিক জায়গায় হাত দিয়েছে বিএনপি। দর্শক, বিএনপি একটা উদ্যোগ নিয়েছে, তদন্ত করবে। বিষয়টা এতটাই গুরুত্ব বোঝানোর জন্য একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আওয়ামী লীগ যখন বিরোধী দলের ভূমিকা পালন করেছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত, তখনও কিন্তু শেষের দিকে বিএনপি জামাতের মেয়াদের 2006 সালের শেষের দিকে এসে বিএনপি চেষ্টা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্যে। এজন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকৃতি নানান কিছু করেছিল। তাদের পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর জন্য কিছু জালিয়াতিও বিএনপি করেছিল অসৎ উদ্দেশ্যে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বিদেশিদের চাপের মুখে এবং কিছুটা হলেও আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি কিন্তু সেটা পারেনি। এর মানে আওয়ামী লীগের যে প্রজেক্ট 111 ক্রিয়েট করা, সেটা সফল হয়েছে এবং 111-এর হাত ধরে কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ স্থায়ীভাবে অনেকটা ক্ষমতায় এসেছে। তো এখন এই কাজটা আওয়ামী লীগ কীভাবে সম্ভব হয়েছিল? রাতারাতি কি সম্ভব হয়েছিল? যে না, এগুলোর পেছনে বিএনপি জামাত শাসন আমলে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ব্যাপকভাবে সুসংগঠিতভাবে প্রচারণা চালিয়েছিল আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চমৎকারভাবে আওয়ামী লীগ তুলে ধরতে পেরেছিল। বিশেষ করে কয়েকটা ইস্যু বিএনপিকে ঘায়েল করার জন্যে সফল হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক। তার মধ্যে একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন। এটা কিন্তু দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচার করেছিল। এমনকি আমরা যখন বিদেশে অনেকের সাথে কথা বলি, অনেক অধিকার কর্মী, তারা আমাকে প্রশ্ন করেছে যে 2001 থেকে 2006 সালে তো ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতন করা হয়েছে, বিএনপি জামাত ক্ষমতা আসার পর এটা হয়েছে। এরকম একটা পারসেপশন কিন্তু আওয়ামী লীগ ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল। তারা তদন্ত করেছে, তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছে, কত কিছু, অনেক কিছু। এখন এটা কিন্তু জরুরি। তো নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সহিংসতা হয়। নির্বাচন পরবর্তী সহিংসতা বিষয়টা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ভালোভাবে ব্যবহার করেছিল 2001 সালে। এখন বিএনপি অনেকটা সেরকমই সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা তদন্তে বিএনপির কমিটি, এই সিদ্ধান্তটা নির্বাচনের পর একটা চমৎকার সিদ্ধান্ত। বিএনপি যদি এই কমিটির মাধ্যমে সঠিকভাবে সংখ্যালঘু নির্যাতনের চিত্রটা তুলে আনতে পারে এবং সেটা যদি ব্যাপকভাবে প্রচার করতে পারে, আন্তর্জাতিকভাবে সেটা সাড়া পাবে এবং আওয়ামী লীগের জন্য একটা বেকায়দার কারণ হবে। অতএব সঠিক জায়গায়, আসল জায়গায় বিএনপি হাত দিয়েছে। সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। তো এটা সরকার এমনি বর্তমানে সংখ্যালঘু যারা আছে তারা এই সরকারের প্রতি ক্ষুব্ধ নানানভাবে। এই সরকারের লোকজনই তাদেরকে নিয়ে নোংরা রাজনীতি করেছে। তাদের এমপি কুমিল্লায় আপনারা জানেন সংখ্যালঘু লোকজনদেরকে পিটিয়েছে। তো এরকম নানান অপরাজনীতি কিন্তু করেছে। তো এই সুযোগটা বিএনপি নিতে চাচ্ছে সম্ভবত। আর বাস্তবে সংখ্যালঘুদের প্রতি বিএনপির মতো একটা বড় দলের দায়বদ্ধতাও রয়েছে। দায়বদ্ধতার অংশ হিসেবেও একটা রাজনৈতিক দল হিসেবে এ ধরনের কমিটি অত্যন্ত জরুরি। সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি করেছে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এই নিতাই রায় চৌধুরী মানে এদের ফ্যামিলিটাই একটা ফুল পলিটিক্যাল ফ্যামিলি এবং প্রতিকূলতার মধ্যে কিভাবে সক্রিয় রাজনীতি করতে হয় এটা তারা চমৎকারভাবে দেখিয়ে দিতে সক্ষম হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 7 জানুয়ারির তামাশা নির্বাচনের পূর্বপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও আক্রমণের শিকার হয়েছেন। তাদের উপর চলেছে বর্বর নিপীড়ন নির্যাতন। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যেখানে বিএনপি জামাত নেই, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আমরা আর মামুর স্টাইলের এক ধরনের সমকামী নির্বাচন, তো সেই নির্বাচনেও বা সেই নির্বাচনকে কেন্দ্র করেও সংখ্যালঘুদের আক্রমণের শিকার হতে হয়। আর যদি বিএনপি জামাত থাকতো নির্বাচনে তাহলে কি পরিমাণ আক্রমণের শিকার হতে হতো। এর মানে এই সরকারের হাতে সংখ্যালঘুরা মোটেও নিরাপদ নয়, এটা স্পষ্ট বোঝা যায় বিএনপির দাবির প্রেক্ষিতে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথাকথিত ডামি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, জখম, এলাকা ছাড়ার হুমকি সহ
নির্যাতনের তদন্ত করতে বিএনপির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে 10 দিনের মধ্যে প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রেরণের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। তারপরে এটা নিয়ে নিঃসন্দেহে বিএনপি আরও কাজ করবে, দেশে বিদেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন বা অনেকের কাছে পৌঁছে দিবে, জমা দিবে। তো মোটের উপরে বিএনপির উদ্যোগটা সত্যিই চমৎকার এবং আন্তর্জাতিকভাবে সাড়া পেতে পারে।